এদিন বেলাভাটি কলেজতে বাড়ি যাবার সময় বেটা ছোড়ে বেড়ি ছোড়ক এরা ডগডগিয়া সুন্দর লাল গোলাপ ফুল দিলে। যদিও বেড়ি ছোড়া লিবানি চাহে, সরম ভয় করিসল দামালের লোকজন দেখে, কিন্তু তাহ জোর করে হাতত ধরাই দিলে বেটা ছোয়ারো। বেড়ি ছোড়ো ফুল ডলি এনে সতে সতে হাতখান পাছুতে করে ধোৎখোত করে কলেজের বেগটা ঢুকাই দিলে। বেটা ছোয়ারো খুশ হল, ফের অল্প অভিমান করে বাইকখান লিয়ে চলে গেল, কারণ এত সুন্দর গোলাপ ফুলের পাপড়িলা হাতের চাপতে নষ্ট হয়ে গেল। কিন্তু আর যাই হোক, বেড়ি ছোড়ো বাড়িতে এসে বেগডোতে গোলাপ ফুলডো নিকায় যতন করে বুকত লিয়ে গোলাপ ফুলডো পুছিল। খুবই কষ্ট পালো তুই, রাগ করছি কি মোর উপরত? সতে সতে মোবাইলটা বইজে উঠিল। স্পষ্ট ভাষায় বেটা ছোয়ারও কহছে, মোর ভালোবাসার থেকে তোর লগা সব সময় তোর মান সম্মানটাই বেশি। তারপর আরো মেলায় গপ হল মান অভিমানের আর হবারে কথা, কারণ দিনটা ছিল 14 ফেব্রুয়ারি রোজ ডে। আজকাতে মোটামুটি 4 বছর পর বোঝা গেল বেটা ছোড়ো আসলেই কোনোদিন মনতে বেটি ছোড়ক ভালোই নি বাসে, যার প্রমাণ বসন্তের জনহাকির জনহাক রাত। আর বেটি ছোড়ো ঠিক 10 বছরের মাথাত জীবনতে বিদায় জানাল হিংস্র মানসিকতার অহংকারী কালসাপক। শেষত বেটি ছোড়ো আরো শক্ত হয়ে নিজের মান সম্মানক আরো বেশি করে ভালোবাসে নয়া ঘর বাঁধিল। কাউকে ভালোবাসা খুবই ভালো, কিন্তু আগে নিজের মান সম্মানক ভালোবাসা উচিত, কারণ আত্মসম্মানের জোরেই আজি বেটি ছোড়ো সমাজত মাথা উঁচা করে ধারইছে। আর যেটিকে এখনকার টানে আরেকজনের মনত সম্মান নাই, সেটিকে ভালোবাসার মতিন পবিত্র শব্দের কোনো জায়গা নাই।